আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। ইংলিশ টাইপিং কোর্সের আজকে ডে 6 অর্থাৎ ষষ্ঠ দিন। এর আগে আরও 5টি ভিডিও রয়েছে যেগুলো আপনি না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওগুলো দেখে টাস্কগুলো কমপ্লিট করার পরই আপনি এই ভিডিওটি কন্টিনিউ করবেন। এই পর্যন্ত আপনি হোম রো আঙুল বসানো শিখেছেন। প্রথম দিন আমরা ASDF সেমিকোলন LKJ এবং স্পেস বার এই কয়টা জিনিস প্র্যাকটিস করেছি। ডে 2তে আমরা GF GF HJ এবং সিঙ্গেল ইনভার্টেড কমায় ফিঙ্গার শিফটিং দেখেছি। এরপরে আমরা দেখেছি আপার রোতে QWERT POIUY এবং তারপর আমি আপনাদেরকে কিছু ওয়ার্ডস দিয়েছিলাম যে ওয়ার্ডসগুলো আপনারা প্র্যাকটিস করে থাকলে হোম রো এবং আপার রোতে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই ভিডিওতে আমরা লোয়ার রো অর্থাৎ হোম রো এর নিচের যে রোটা রয়েছে, সারিটা রয়েছে, সেই সারিটাকে ভালোভাবে আয়ত্ত করব। তো একটা জিনিস খেয়াল করেন, আমাদের হোম রোতে বাটন আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি, কিন্তু আমরা যখন নিচে চলে আসতেছি বাটন কমে যাচ্ছে, কারণ কিবোর্ডের শেপটা হচ্ছে এরকম। যখন আমরা নিচে চলে এসেছি বাটন হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10টি, অর্থাৎ আমাদের এখানে হাতের কাজটা একটু কমে যাবে। তো আরেকটা জিনিস খেয়াল করেছেন, আমি গত ভিডিওতে দেখেছিলাম কিউটা যেমন হালকা বাঁ দিকে ছিল, এখানে কিন্তু এর সোজাসুজি নিচে জেডটা নেই, জেডটা হালকা ডান দিকে। তার মানে আমাদের পজিশন লেটারে বসা আঙ্গুলগুলা থেকে লিটল ফিঙ্গারটা হালকা বাঁ দিকে নিচে শিফট হবে। এটা সবচাইতে সহজ হচ্ছে শিফটিং। অনেকে এই আঙ্গুল দিয়ে এটা প্র্যাকটিস করে, কিন্তু এটা হচ্ছে অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তো আমি যেটা করে থাকি, এই আঙ্গুল দিয়ে হালকা বাঁ দিকের নিচে শিফটিং হচ্ছে। তাহলে আমাদের কিবোর্ডে কিভাবে ফিঙ্গার শিফটিংটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। লোয়ার রোতে জেড আবার ফিরে যাবে, এই আঙ্গুল দিয়ে এক্স আবার ফিরে যাবে, সি এই আঙ্গুল দিয়ে আবার ফিরে যাবে, ভি এবং বি। অর্থাৎ মিডিল রো এবং আপার রোতে যেমন আমাদের দুইটা করে বাটন প্রেস করতাম আমরা এই আঙ্গুলটা দিয়ে, নিচের রোতেও আমরা এই আঙ্গুল দিয়ে এই দুইটা বাটন প্রেস করব। এরপরে রাইট হ্যান্ড যদি আপনি খেয়াল করেন, এই আঙ্গুলটা হালকা ডান দিকে শিফট হয়ে নিচের দিকে ফরওয়ার্ড স্ল্যাশ প্রেস হবে, আবার জায়গা মতো ফিরে আসবে। এই আঙ্গুলটা দিয়ে হালকা নিচে ডান দিকে ফুল স্টপ প্রেস হবে, আবার জায়গা মতো ফিরে আসবে। এই আঙ্গুলটা দিয়ে হালকা নিচে, এখানে দেখতে পাচ্ছেন কমার বাটনটা রয়েছে, কমাতে প্রেস হবে, আবার জায়গা মতো ফিরে যাবে। এবং এই আঙ্গুলটা দিয়ে এম প্রেস করবেন এবং এন প্রেস করবেন। তো কি হচ্ছে, আমি এই চারটা আঙ্গুলকে জেড এক্স সি ভি বি প্রেস করতেছি এবং এই চারটা আঙ্গুল দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দাড়ি কমা এম এন প্রেস করতেছি। তাহলে 10টা আঙ্গুল আমরা পেয়ে গেলাম, 10টা লেটার আমরা পেয়ে গিয়েছি। আমরা জানি এই 3টা সিঙ্গেল লেটার টাইপ করি, আমরা এই 3টা দিয়ে সিঙ্গেল বাটন প্রেস করি এবং এই 2টা দিয়ে ডাবল প্রেস করি। এটা হচ্ছে অফিসিয়াল বা প্রফেশনাল টাইপিং ফিঙ্গার শিফটিং। কিন্তু অনেকে করে থাকে লোয়ার রোটা যে রয়েছে, বাটন যেহেতু কম, সেই জন্য করে কি তারা এই আঙ্গুলের ইউজটা কম করে। তারা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের ইচ্ছা হলে সেটাও আপনারা করতে পারেন। তারা হচ্ছে এই আঙ্গুল দিয়ে এই দুইটা প্রেস করে, জেড এবং এক্স এই আঙ্গুল দিয়ে প্রেস করে, যেটা আমার কাছে অনেকটা হচ্ছে বোরিং লাগে। এবং এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে এই দুইটা প্রেস করে। ওকে, অর্থাৎ এই আঙ্গুল দিয়ে জেড এক্স, এই আঙ্গুল দিয়ে সি, এই আঙ্গুল দিয়ে ভি বি। তারপর এই পাশে যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই করে। তো সেগুলো আপনাদের দেখার প্রয়োজন নাই, আপনারা যেভাবে করবেন সেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, যেটা সঠিক নিয়ম। কনিষ্ঠা দিয়ে জেড,
অনামিকা দিয়ে এক্স, মধ্যমা দিয়ে সি, এই আঙ্গুলটা দিয়ে ভি এবং বি। এরপরে এই আঙ্গুলটা দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরের আঙ্গুল অনামিকা, তাকে দিয়ে হচ্ছে ফুল স্টপ দেখা যাচ্ছে, এবং তারপরেরটা দিয়ে কমা, এবং এইটা দিয়ে আমরা সবসময় দুইটা করে প্রেস করে থাকি, এম এবং এন। তো আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কিবোর্ডের বাটনের যে পজিশনগুলা সেটা কিন্তু এরকম মনে হয় আমাদের কাছে, তাই না? নিচের দিকে এসে কমে গিয়েছে। আমরা অনেকে মনে করি 2 হাত দিয়ে টাইপ করতেছি, কিবোর্ডের বাটনগুলো মনে হয় এরকম, তাই না? এরকম। আসলে কিবোর্ডের বাটনগুলো এরকম না, কিবোর্ডের বাটনগুলো হচ্ছে এই রকম, অর্থাৎ এই রকম। ঠিক আছে, আমি আপনাদের আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন 1 থেকে Z পর্যন্ত একটা সারি, এরপর রয়েছে 2 থেকে X পর্যন্ত আরেকটা সারি, এভাবে এই যে একটা সারি, এই যে একটা সারি, এরকম করে কিন্তু সবগুলো সারি রয়েছে। দেখেন এখানে যে বাটনগুলো রয়েছে, এই বাটনগুলো এই চারটা, এই চারটা, এই চারটা, এই চারটা, এই আঙ্গুল দিয়ে যাচ্ছে, এই সবগুলো এই আঙ্গুল দিয়েই করতে হচ্ছে। একটু ভালোভাবে যদি আপনি লক্ষ্য করে থাকেন, আমরা এই 2 দিন এই আঙ্গুলটা দিয়ে এই 2টা সারি প্র্যাকটিস করেছি, এবং এই আঙ্গুলটা দিয়ে এই 2টা সারি আমরা প্র্যাকটিস করেছি। অর্থাৎ কিবোর্ডের এই 2টা সারি এক সিরিয়ালে এক আঙ্গুলের, এই 2টা সারি এক সিরিয়ালে এক আঙ্গুলে, অর্থাৎ বাঁ পাশের যে সারিগুলো আছে এই সিরিয়ালটা এই আঙ্গুলের, তার পরবর্তী এই সিরিয়ালটা রয়েছে সেটা এই আঙ্গুলের, তারপরে রয়েছে এই সিরিয়াল, সেটা আমাদের মিডল ফিঙ্গার লেফট হ্যান্ডের, এবং পরবর্তী 2টা সিরিয়াল আমাদের এই আঙ্গুল দিয়ে টাইপ করতে হবে। সেম টু সেম এইখানে দেখতে পাচ্ছেন এই সারিটা এবং এই সারিটা আমাদের এই আঙ্গুলের, এই আঙ্গুল দিয়ে হচ্ছে এই সারি, এই আঙ্গুল দিয়ে এই সারিটা, এবং এই আঙ্গুল দিয়ে এই সারিটা প্র্যাকটিস করতে হয়। এবং ডান পাশে বাঁ পাশে যেগুলো আছে ওইগুলোর ব্যবহার আমি অনেকগুলো দেখিয়েছি এবং বাকিগুলোও দেখাবো। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের কিবোর্ডে হাতটা চলবে কিভাবে। এইভাবে হাতটা চলবে, এইভাবে, যাতে আমরা সহজে টাইপ করতে পারি, এই জন্য এই স্ট্রাকচারটা করে দেয়া। যারা কিবোর্ড বানাইছে তারা তো ভাই অবশ্যই অনেক জ্ঞান রাখে, তাই না? তারা তো আর উল্টাপাল্টা করে বানায় নাই, অবশ্যই অনেক রিসার্চ করে মানুষের হ্যান্ড কিভাবে শিফটিং করলে সুবিধা সবচেয়ে বেশি সেইভাবেই কিন্তু বানাইছে। সেজন্য আমরা সবসময় বাম দিকে, উপরে গেলে বাম দিকে শিফট করব, নিচে আসলে ডান দিকে শিফট করব। ঠিক আছে, তবে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা লোয়ার রটা কিভাবে প্র্যাকটিস করবেন। জেড স্পেস বার, এক্স স্পেস বার, সি স্পেস বার, ভি স্পেস বার, বি স্পেস বার, ফরওয়ার্ড স্ল্যাশ স্পেস বার, ফুল স্টপ স্পেস বার, কমা স্পেস বার, এম স্পেস বার, এন। অর্থাৎ 1 2 3 4 5, ডান হাতে 6 7 8 9 10। তো আপনারা অনেকেই আমাকে বলেছেন আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশন যাচ্ছে না, তো সাবস্ক্রাইব করতেছেন, সাবস্ক্রাইব করার পাশে একটা বেল আইকন থাকে, এখানে প্রেস করলে দেখবেন অল লেখা একটা অপশন থাকে। তো আপনারা যদি অল অপশনটাতে ক্লিক করে রাখেন তাহলে সবগুলা ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে যাবে, আর ওইটা যদি না করে রাখেন তাহলে নোটিফিকেশন যায় না আর কি। এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদের কিছু ওয়ার্ডস দেব, যেই ওয়ার্ডসগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করলে এই যে অ্যালফাবেট কিগুলা রয়েছে 3টা রো, এই 3টা রোয়ের সবগুলো বাটনে আপনার ফিঙ্গার শিফটিং খুব ভালোভাবে হচ্ছে প্র্যাকটিস হবে, আপনার মুভমেন্টটা অনেক ভালো হবে। এবং তারপর আমরা কিবোর্ডের অন্যান্য বাটন যে রয়েছে এসকেপ, ডেলটে, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, আল্ট্রা, এই বাটনগুলোর কাজ দেখব, কোনটা দিয়ে কি কাজ হয়। এবং কিবোর্ডে দেখবেন 2টা লাইট থাকে এবং বড় কিবোর্ডে 3টা লাইট থাকে। তো কোন লাইটের কাজ কি সেইটা আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে একটা হচ্ছে আমাদের ইন্সপায়ারেশনটা বাড়াতে পারেন, যাতে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।